এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি। বন্ধুরা, পঞ্চম পর্বের আসল সত্যটা কিন্তু আজকে আমি এই ভিডিওতে ফাঁস করতে যাচ্ছি, তাই ভিডিওটি একটুও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, গত পর্বে কাহিনী কিন্তু চরম এক গোলক ধাঁধায় গিয়ে শেষ হয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়, ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর। বন্ধুরা, গত পর্বে কাহিনী কিন্তু চরম এক গোলক ধাঁধায় গিয়ে শেষ হয়েছে। আমরা দেখেছি বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়, ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে রেখেছি। বাজারে যখন সেজাদ চৌধুরীর আসল মা এবং স্ত্রী এসে গোলামকে জড়িয়ে ধরে তাদের হারিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে, তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না,
তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে নিয়ে যাওয়া সন্তান ও স্বামী বলে দাবি করে তখন গোলামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার চেহারা হুবহু সেজাদ চৌধুরীর মতো। এমনকি সেজাদের মা তো স্পষ্ট বলে দিয়েছেন, মায়ের চোখ কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না, তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না,
বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে ও কখনো সন্তান চিনতে ভুল করতে পারে না। তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট 1, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী যাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট 1, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী যাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট 1, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী যাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। ভুল করতে পারে না। তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল।
আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে ভুল করতে পারে না। তুই আমার সেজাদ। এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১, মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম, আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামি আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে।
টুইস্ট ১। মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম। আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ চৌধুরী হিসেবে প্রমাণ করবে না, বরং সে প্রমাণ করার চেষ্টা করবে যে গোলাম একজন বড় প্রতারক বা চোর, যে মির্জা বাড়ির সম্পত্তি হাতিয়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেয়েছি সেজাদ চৌধুরী আসলে একজন হাই প্রোফাইল অফিসার, যে দাউদ খানের গ্যাংকে ধরার জন্য ছদ্মবেশে ঘুরছিল। আর অন্যদিকে ফাতেমা নামের এক সৎ ও সাধারণ মেয়ের মন জয় করার জন্য সেজাদ চৌধুরী কোটি টাকার সম্পত্তি আড়াল করে নিজের পরিচয় দিয়েছিল এক সাধারণ চায়ের দোকানদার হিসেবে। তাহলে কি মির্জা বাড়ির এই অসহায় গোলামই আসলে সেই ছদ্মবেশী সেজাদ চৌধুরী, যে কোনো এক দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির ঘর জামাই সেজে আছে? পঞ্চম পর্বের মূল আকর্ষণ, যা কিছু ঘটবে। টুইস্ট ১। মনির কাকার চাল এবং গোলামের পর্দাফাঁস। বন্ধুরা, গত পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখেছি মনির কাকা বুক ফুলিয়ে বলছে, গোলাম, তোর খেয়াল খতম। আমি প্রমাণসহ তোর আসল কাহিনী জাইনা ফেলছি। পঞ্চম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকার সেই ভয়ঙ্কর চাল। সে ঋতু এবং মির্জা সাহেবের সামনে গোলামের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ হাজির করবে। তবে টুইস্টটা এখানে, মনির কাকা হয়তো গোলামকে সেজাদ